আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচ এডুকেশনাল প্ল্যাটফর্মের নতুন এই আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা জানেন আমরা আগেই অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার ফ্রি একটি কোর্স চালু করতে যাচ্ছি, যেটা সবার জন্য উন্মুক্ত। সো আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস। সো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করবেন, আশা করছি ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। সো আমরা শুরু করছি। শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সো ডে ওয়ানে আমরা আলোচনা করতে যাচ্ছি বেসিক্যালি হচ্ছে লেটার এবং অ্যালফাবেট নিয়ে। লেটার এবং অ্যালফাবেট নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে ইন্ট্রোডাক্টরি টাইপের কিছু কথা যদি বলে নিই যে আহ, আমরা এখানে দেখছি প্রথমে কি আছে, হোয়াট ইজ লেটার। লেটার অ্যাকচুয়ালি কি, যদিও আমরা জানি অলমোস্ট এটা, তবু একটু আমরা দেখে নিচ্ছি যে আ লেটার ইজ আ সিম্বল অর ক্যারেক্টার ইউজড ইন রাইটিং। তাহলে লেটার হচ্ছে একটা সিম্বল অথবা ক্যারেক্টার যেটা রাইটিং এ ইউজ করা হয়, ব্যবহার করা হয়। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ইংরেজি ভাষায় 26টি লেটার আছে, অর্থাৎ এ টু জেড। এই যে প্রত্যেকটা এক একটাকে আমরা লেটার বলছি। তাহলে আমরা আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। লেটার হচ্ছে একটা সিম্বল, বেসিক্যালি যেটা হচ্ছে ভাষা লিখে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, সেটা হচ্ছে লেটার। ওকে, তাহলে আমরা জেনে গেলাম লেটারটা কি। পরে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে টাইপস অফ লেটার, অ্যাকচুয়ালি লেটারটা কত ধরনের। তো আমরা জানি বাংলাতেও আমরা পড়েছি যে বর্ণমালা হচ্ছে দুই ধরনের, একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ। সেম ওয়েতে ইংরেজিতেও দুই প্রকার। প্রথমটি হচ্ছে ভাওয়েলস, এরপর যেটা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েলস হচ্ছে আমরা ছোট থেকে পড়ে আসছি পাঁচটি ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েলস। তো দেয়ার আর ফাইভ ভাওয়েলস ইন ইংলিশ আমরা জানি। আর বাকি যে 21 লেটার্স আছে সেই সবগুলো হচ্ছে কনসোনেন্ট। আমি এখানে দিয়ে দিয়েছি কনসোনেন্ট কোনগুলো, দেখে নেবেন। ওকে, তো এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের লেখার ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে এটা প্রয়োজন যে উইথাউট ভাওয়েল উই ক্যান নট ইমাজিন আ সিঙ্গেল ওয়ার্ড। অর্থাৎ ভাওয়েল ছাড়া কিন্তু আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডও ইমাজিন করতে পারি না। তার মানে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হবে না, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে নিচে যদি আপনি খেয়াল করেন যে ওয়ার্ডগুলো আছে, পেন, হেন, রুম, বুক, এই যে সবগুলোতে দেখেন একটি করে দুইটি করে ভাওয়েল আছে। তার মানে এই প্রত্যেকটাতে ভাওয়েল আছে। ভাওয়েলের উপস্থিতি ছাড়া বাক্য এই ওয়ার্ড আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে আপনি বললেন ভাওয়েল উপস্থিত ছাড়া ওয়ার্ড হবে না, তাহলে এই যে ক্রাই, ফ্রাই, ট্রাই, এগুলোতে তো ভাওয়েল নাই, তাহলে এগুলো কিভাবে ওয়ার্ড হলো? এগুলো তো মিনিংফুল ওয়ার্ড। কিন্তু ভাইয়া এখানে কাহিনী হচ্ছে এটা। হ্যাঁ, আমি নিচে দেখেন নোটে লিখেছি ওয়াই ইজ আ স্পেশাল অর সেমি ভাওয়েল। তাহলে ওয়াইটা হচ্ছে একটা স্পেশাল ভাওয়েল বা সেমি ভাওয়েল। তো এটাকে আমরা ভাওয়েল হিসেবেই কি করি, আইডেন্টিফাই করি, বা আমরা এটাকে বিবেচনা করতে পারি। ঠিক আছে, এজন্য হচ্ছে এই ক্রাই, ফ্রাই, ট্রাই এইগুলোতে ভাওয়েল উপস্থিতি আছে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। এরপর চলে যাচ্ছি পরবর্তী যে স্লাইড, হোয়াট ইজ অ্যালফাবেট। তাহলে এখানে একটা ডিফারেন্স আছে অ্যালফাবেট এবং লেটারের মাঝে, এটা আমাদের মনে রাখতে হবে। লেটার এবং অ্যালফাবেট কিন্তু সেম জিনিস না। যখন আমরা এই যে লেটার দেখলাম আলাদা আলাদা, এ টু জেড 26টা লেটার আছে, সো এই 26টা লেটার যখন একসাথে হবে তখন আমরা সেটাকে অ্যালফাবেট বলবো। এখন আমরা লেটারের প্রোনাউন কি বলে প্লোরাল করতে পারি যে লেটার্স, বাট অ্যালফাবেট আমরা কখনো বলতে পারবো না অ্যালফাবেট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, দি অ্যালফাবেটস ইজ এ সেট অফ অল 26 letters used in the English language। তাহলে ইংরেজি ভাষাতে ব্যবহৃত 26টি লেটার হচ্ছে কি একটা সেট, কার, অ্যালফাবেটের বা বর্ণমালার। অ্যারেঞ্জ ইন আ ফিক্সড অর্ডার, এটা হচ্ছে একটা ফিক্সড অর্ডারে অ্যারেঞ্জ করা বা সাজানো। ঠিক আছে, এখন আসি অ্যালফাবেটের লিস্ট, মানে হচ্ছে এ টু জেড যে 26টা লেটার আছে, এই 26টা লেটার আপনারা দেখে নেবেন। ক্লাস আমি লম্বা করছি না, যাতে আপনাদের কনসেন্ট্রেশন হাই থাকে, যাতে আপনারা সর্বোচ্চ মনোযোগ সহকারে ক্লাসটি করতে পারেন। এই জন্য হচ্ছে আমরা ক্লাসের টাইম ডিউরেশনটা লম্বা করছি না, হ্যাঁ, শর্টকাট বলছি। এভাবেই হচ্ছে আমরা শর্টই করব, এত হাই লেভেলের ক্লাস আমরা করব না, মানে হাই ডিউরেশন নিয়ে হাই টাইম ডিউরেশন নিব না আমরা। ওকে,
এরপর আসি সর্বশেষ স্লাইড আমাদের আজকের, যেটা সেটা হচ্ছে ফর্ম অফ অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেটের ধরনটা কি বা এটা কেমন হয়? তো এখানে হচ্ছে দুইটা জিনিস আমরা এটা আগে থেকেই জানি। আমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের নেক্সট যে ক্লাসগুলো আসবে, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন, সেখানে এটা বিস্তারিত পাবো। তো আজকে একটু বলে নিচ্ছি যে ইচ লেটার হ্যাজ টু ফর্মস, প্রত্যেকটা লেটারের দুইটা ফরম্যাট আছে বা ফর্ম আছে, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। তাহলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তাহলে আপনি খেয়াল করেন এই যে ক্যাপিটাল লেটার A B C, তো এই যে সেম ওয়ার্ডগুলো নিচে যেগুলো ABC, এগুলো কিন্তু ABC, এগুলো কিন্তু ABC, জাস্ট এগুলো হচ্ছে ক্যাপিটাল, এগুলো হচ্ছে স্মল। এখন এক্সাম্পল হিসেবে এখানে দেখেন আমরা লিখেছি বেশ কিছু। তো এখন এই কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কিছু লেটার আছে যেগুলো দেখতে আলাদা, অর্থাৎ ক্যাপিটাল এক ধরনের, স্মল এক ধরনের, বাট অ্যাট দি সেম টাইম অন্যদিকে হচ্ছে কিছু লেটার আছে যেগুলো হচ্ছে দুইটাই সেম। তো সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখেন সাপোজ এখানে সি, হ্যাঁ, সি যে লেটারটা আছে এটার কিন্তু দুইটাই সেম, সি সি। তো এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা ক্যাপিটাল কোনটা স্মল? জাস্ট হচ্ছে যেটা দেখবো আমরা সাইজে বড় সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর যেটা হচ্ছে সাইজে ছোট সেটা হচ্ছে আমাদের স্মল লেটার। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। আর বাকি এই যে দেখেন এ এ, এই দুটা কিন্তু ডিফারেন্স, ক্যাপিটাল লেটার এক ধরনের, স্মল লেটার এক ধরনের, বি সেম, ডি সেম, এভাবে এগুলো কিন্তু ডিফারেন্স। বাট কিছু আছে যেগুলো হচ্ছে সেম, যেমন পি, তারপর হচ্ছে ও, এগুলো কিন্তু সেম, ডব্লিউ, ইউ, এগুলো দেখতে সেম। তো এটা জাস্ট আমরা কি করব, সাইজটা দেখে শনাক্ত করব, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি যারা শুরু থেকে ছিলেন একটু হলে উপকৃত হয়েছেন। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ যে আজকের যে লেটার শিখলাম সেই লেটারের কারেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো আমরা শিখবো। হ্যাঁ, কারেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো শিখবো ব্রিটিশ এবং আমেরিকান দুইটা স্টাইলে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।